হ্যালো সবাইকে, চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। সামনেই বিয়ে, সেজন্য প্রতিদিন কিছু না কিছু রিজনে বেরোতেই হচ্ছে। আজও তার ব্যতিক্রম না। তোমরা আবার ভেবো না এই ঢিলাঢালা চুড়িদারটা আমার, এটা আমার মায়ের। যখন আমি কোনো ড্রেস খুঁজে পাই না তখন মায়ের ড্রেসটাই পরে নিই। মায়ের শাড়ির সাথে সাথে মায়ের ড্রেসগুলোও হচ্ছে এক একটা ইমোশন। সামনেই যেহেতু পুপুর মাসিমণির বিয়ে, সেজন্য এদের পড়াশোনা কিচ্ছু নেই। সকাল থেকে উঠেই খেলতে শুরু করে দিয়েছে সব। আজ আমরা এমনি এমনি বেরোচ্ছি না, আজ আমরা খুব ইম্পর্টেন্ট একটা কাজ করতে যাচ্ছি। আমাদের লেহেঙ্গার ব্লাউজগুলো সেলাই করতে দিতে যাচ্ছি। আজ সকালের মতো সব কাজ হয়ে গেছে, তবে বাইরে যে কি গরম বলার নেই। তোমাদের সাথে আমার খুব একটা প্রিয় পার্সেল শেয়ার করছি। এটা আমি কিছুদিন আগেই অর্ডার দিয়েছিলাম, আমি কলকাতা থাকতে থাকতেই চলে এসেছে। এটা হলো একটা স্যুট সালোয়ারের সেট। এই যে উপরের পোর্শনটা, ডিজাইনটা এতটাই সুন্দর, আর এটা হলো ওড়নাটা, সেটা আবার আরও বেশি সুন্দর। এর মধ্যেই মা আমাকে মাছের ডিমের বড়া দিয়ে গেল, এটা তো আমার খেতে খুব ভালো লাগে। ফাইনালি আমাদের খাটটা এসে পৌঁছেছে। বাবা কিছুদিন আগেই অর্ডার দিয়ে এসেছে, আজকেই নিয়ে এলো। বেসিক্যালি এই খাটটা আমার দিদির রুমের জন্য নেওয়া হয়েছে। সামনে যখন বিয়ে, একটু প্রিন্সেস ট্রিটমেন্ট তো করতেই হবে, তাই না? আমাদের বাড়ির এই বাচ্চা ছেলেগুলো বড্ড কাজের, সব পার্টসগুলো নিজেরাই ভিতরে এনে দিয়েছে। আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম না, আমিও কিন্তু অনেক কাজ করেছি। একটা লম্বা ঘুম দিয়ে চলে এসেছি। এখন বাজে বিকেল 5টা। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে এখন বাজে বিকেল 5টা। আকাশের এই অবস্থা দেখে আবার বাড়িতে শিফট করলাম বেডটাকে। এই যে এখন আমি আর সোহিনী এই ওয়েদারটাকে ভীষণ এনজয় করছি। হঠাৎ করে কালবৈশাখী দরজায় নক করেছে, কেন জানি না। ছোটোর থেকে এই কালবৈশাখী আমার ভীষণ ভালো লাগে। ছোটবেলায় তো এই ঝড়ের মধ্যেই আম কুড়োতে চলে যেতাম। আকাশের এই অবস্থা দেখে কি যে ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই বেড করে ঘুমিয়ে পড়ি। এই কালবৈশাখীর সব থেকে বাজে ব্যাপারটাই হচ্ছে সব গাছগুলো উল্টে পড়ে যাওয়া। তাও ভালো এখনো অবধি কোনো টব ভাঙেনি। আমাদের এদিকে তো হাওয়া দিলেই কারেন্ট চলে যায়। এখন তো আবার ঝড় এসেছে, কতক্ষণ যে কারেন্ট থাকবে না কি জানি। এর মধ্যে খুব জোরে বৃষ্টি নেমেছে, আর আমরা সবাই মিলে হাত ভেজাচ্ছি। কতদিন যে বৃষ্টিতে ভেজা হয় না। যাই হোক, শেষমেশ দিদি বাড়ি চলে এসেছে। এখন সবাই মিলে বসে দেখছি দিদি কি কি শপিং করে এনেছে। এখন আমি এই পিচ্চি দুটোকে একটা নাচ তোলাচ্ছি। কতটা ডেডিকেশন একবার দেখো, এই অন্ধকারের মধ্যেই দুজন নাচ শিখছে। এতগুলো দিন পর দিদি বাড়িতে এসেছে। আশীর্বাদের পর এই প্রথম দিদি বাড়িতে এলো, তাই সবাই মিলে একটা গোল টেবিল বৈঠক বসিয়েছে। গল্পের পাহাড় হয়ে গেছে যেন। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটা ব্যাস এটুকুই। টাটা।